কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৬০ হেক্টর জমিতে এবার পানের আবাদ হয়েছে। এখানে লালডিঙি গয়াসুর নামে দুই জাতের পানের আবাদ হয়ে থাকে। তবে লালডিঙি পান বিদেশেও রপ্তানি হয়। এ উপজেলায় পান চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন ৫ শতাধিক কৃষক। চলতি মৌসুমে পান চাষে ভালো ফলন হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় হতাশায় ভুগছেন কৃষক। গত বছর এই পান বেচতে আমার ৩00-৩৫০ টাকা বিড়া, মানে এই বছর বেচতেছি এই পান ১০০ টাকা বিড়া। পান চাষটা অনেকদিন ধরে করতে আছি, কিন্তু এই বছর হঠাৎ করে আমাদের পানের বাজারটা একবারে কমে গেছে। এই চাষটা ধরে রাখা আমাদের খুব কঠিন হয়ে যাইব এবং অনেকে 50% পর আমাদের বাঙ্গেলতে হইব। বাঙ্গিয়া আমাদেরকে অন্য বিকল্প একটা চিন্তা ভাবনা করতে হইব। গত বছর যেখানে প্রতি বিড়া পান বিক্রি হয়েছে ৩০০ থেকে ৪০০ টাকায়, সেখানে এবার বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়। প্রায় অর্ধেক দামে পান বিক্রি করে চাষের খরচ ওঠানোই মুশকিল হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে পান চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে হবে বলে জানান কৃষকরা। চাষ করছি, এই বছর পানের বাজার কম, এই ২০০০-২৫০০ এরকম বাজার। এইভাবে তো আমরা পুষে না, এটা দিয়ে চলতাম, কিন্তু এই বছর এর দাম এত কম, আমার চলার কোনো ভাব নাই। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় পানের ফলন ভালো হয়েছে। আর ফলন ভালো হয় গত বছরের তুলনায় এবার দাম কম বলে জানায় কৃষি বিভাগ। আমাদের লালডিঙ্গি পানের কদর অনেক বেশি এবং দিনে দিনে এই নতুন করে অনেকগুলো পানের বরজ, লালডিঙ্গি পানের বরজ সিজন হচ্ছে। প্রত্যেকটা কৃষক যেন তারা তাদের জমিতে পরিমাণ মতো বিসিএস টিএসপি সার যেন প্রয়োগ করতে পারেন এবং তারা যেন এই সারের প্রাপ্যতা তাদের নিশ্চিত হয়। প্রধান কৃষি অফিস আমরা কিন্তু এই কাজটি করছি। পাশাপাশি প্রত্যেকটা কৃষককে কিন্তু আমরা ইতিমধ্যে পানের চাষিদের তালিকা করেছি। পান চাষিদের বাঁচিয়ে রাখতে সরকারের প্রয়োজনীয় সহায়তা কামনা করছেন এখানকার কৃষকরা। সঠিক মূল্য না পেলে এ পেশা থেকে অনেকেই মুখ ফিরিয়ে নেওয়ার আশঙ্কা কৃষকদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।